ক্লাস 9-এর রায়মার্টিনের সেট নম্বর 2 সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। এখানে একের দাগের এমসিকিউর একের অঙ্কটা কি আছে না, এমসিকিউ একের অঙ্কটাতে বলা আছে একেরটা হচ্ছে পি বাই কিউকে মূলত সংখ্যা বলা হবে যদি অপশান এ পি ও কিউ মৌলিক হয়, পি ও কিউ উভয়েই কেবলমাত্র ধনাত্মক হয়, পি ও কিউ পরস্পর মৌলিক হয়, কোনোটি এই নয়। ঠিক আছে, পি কিউ পরস্পর মৌলিক হবে, এক কন্ডিশন হচ্ছে পি কিউ পরস্পর মৌলিক হবে, পি ও কিউ মৌলিক হবে পরস্পর মৌলিক, ঠিক আছে, এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কিন্তু এখানে ওই অপশানটা নেই, সুতরাং অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের দাগের অ্যান্সার হবে অপশান নম্বর ডি। এরপরে দুইয়ের অঙ্কটি কী বলা আছে, দুইয়ের অঙ্কটিতে বলা আছে 256 হোল টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 হোল টু দি পাওয়ার 0.09 হয়, তাহলে মানটা কত হবে? মানটা বের করতে হবে। দুইয়ের দাগের অঙ্কটি এমসিকিউ 2 কী আছে, 256 হোল টু দি পাওয়ার 0.16 গুণিত 256 হোল টু দি পাওয়ার 0.09, মানেটা কী হয় এখানে না হচ্ছে 256 পারে কী হয়, যোগ হয়ে যায়, মানে হচ্ছে 0.25। ঠিক আছে, তাহলে এটাকে 4-এর পাওয়ার যদি 4 করে দেওয়া হয় তাহলে 256 হয়, আর পার গুণ হয়ে যাবে পারে, অর্থাৎ এটা যদি 4 দিয়ে 0.25কে গুণ করা হয় 1 হয়, অর্থাৎ 4-এর পাওয়ার 1 মানে 4 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক দুইয়ের দাগের অঙ্কটি, 3-এর দাগের অঙ্কটি, এটা ছিল 2-এর। ওকে, এর পরের অঙ্ক কী আছে না, 2x + 3y = 28 আর 2x + 3y = 24। সমীকরণ 2 সাধারণ কি বলছে, সাধারণ সমাধানযোগ্য এবং একটিমাত্র সমাধান আছে, সাধারণ সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান আছে, সাধারণ সমাধানযোগ্য নয়, কোনোটিই নয়। কী হবে এখানে আমাদের যদি এই ফর্মুলাটা কাজে লাগে যে a1/a2 সমান হচ্ছে b1/b2 নট ইকুয়াল টু c1/c2, এই কন্ডিশনটা কাজে লাগছে আমাদের এই অঙ্কটাতে। আমাদের এখানে কী আছে না, 2x + 3y সমান হচ্ছে 28, মানে a1 সমান হচ্ছে 2, b1 সমান হচ্ছে 3 এবং c1 সমান হচ্ছে 28। আরেকটা সমীকরণ আছে 2x + 3y সমান হচ্ছে 24, মানে a2 সমান হচ্ছে 2, b2 সমান হচ্ছে 3 আর c2 সমান হচ্ছে 24। ঠিক আছে, তাহলে এখানে a1 a2 মানে আমাদের এখানে দেখতেই পাচ্ছি কী দেওয়া আছে না, 2/2 সমান হচ্ছে 3/3 নট ইকুয়াল টু 28/24। সুতরাং এখানে কোনো সমাধান পাওয়া যাবে না। এই কি পাওয়া যাচ্ছে এখানে দেখা যাক, কি সাধারণ সমাধানযোগ্য নয়, অপশান নম্বর সি, 3-এরটা অপশান নম্বর সি হয়ে যাবে। ওকে, সাধারণ সমাধানযোগ্য নয়। এরপরে অঙ্ক 4-এরটা x⁴n - y⁴n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x + y হবে যখন কি হবে, যখন n হচ্ছে কি ধনাত্মক একটা পূর্ণ সংখ্যা হবে। n কি হবে, n হয়ে যাবে এটি ধনাত্মক যুগ্ম সংখ্যা। ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্কটা 4-এর দাগের অঙ্কটা হচ্ছে বি, অপশান নম্বর বি, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অপশান নম্বর বি। এর পরের অঙ্ক 5-এর দাগের অঙ্কটি, 5-এ বলা আছে একটি সামান্তরিক একটি কোণ, তার সংলগ্ন কোণের 2/3 হইতে হবে, সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটি কত? মানে একটা কোণ যদি x হয় তাহলে আর একটা কোণ কত হবে না হচ্ছে 2/3, তাহলে এদের যোগফলটা কি হয় না, যোগফলটা হয়ে যায় 180। ঠিক আছে, মানে হচ্ছে এখানে 3x + 2x/3 সমান হচ্ছে 180 বা হচ্ছে 5x/3 সমান হচ্ছে 180। x সমান কত, 180 গুণিত 3/5, কাটাকাটি করলে 36, মানে হচ্ছে 318 আর 3 × 1 = 10 x-এর মান। তাহলে ক্ষুদ্রতম কোণটা হবে না, ক্ষুদ্রতম কোণটা হয়ে যাবে 2/3 গুণিত 108, এটা কাটাকাটি করলে আমাদের 3 × 9 = 318, 36 × 9 = 72,
অর্থাৎ 72 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। কত নম্বর অপশান আছে 72 ডিগ্রি? অপশান নম্বর বি, অপশান নম্বর বিতে আছে 72 ডিগ্রি। ওকে, এরপরে আমাদের আসছে ছয়ের দাগের অঙ্কটি। ছয়ের দাগের অঙ্কটি বলা আছে যে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 5, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 এবং ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দূরত্ব -7। তাহলে বিন্দুটির অবস্থান মানে এই যে আমাদের এইটা হয়ে গেল এক্স অক্ষ থেকে দূরত্ব 5, মানে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে ওয়াইয়ের মানটা, এবং ওয়াই অক্ষ দূরত্ব -7, ঠিক আছে। তাহলে এটা মাইনাস প্লাসে আছে, মাইনাস প্লাসে আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থান করছে। অপশান নম্বর বি, এটা হচ্ছে -7,5 হবে বিন্দুটা, এটা হচ্ছে অপশান নম্বর বি, দ্বিতীয় পাদে অবস্থান করবে, অপশান নম্বর বি, ঠিক আছে। এর পরের অঙ্ক, 2-এর দাগের অঙ্কে চলে যাই আমরা। দুয়ের দাগের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। √5কে সংখ্যা রেখে স্থাপন। আগের চ্যাপ্টারটিতে আমরা এটা আমি করে দিয়েছি, আগের অঙ্কটিতে আছে, আগের যে সেটটি ছিল সেখানে করে দেওয়া আছে। দুয়ের দাগের একেরটা √5, মানে √5কে সাজানো হবে, কত হবে 2² + 1, মানে প্রথমত আমাদের সংখ্যা রেখায় যদি করতে হয় তাহলে প্রথমত আমাদেরকে 1 2 ঘর যাচ্ছে, 0 2 ঘর, তারপর উপর দিকে 1 ঘর, এখানে 90 ডিগ্রি করতে হবে এবং এইটা টাচ করাতে হবে, এবং সেটা কি হবে এইটা হয়ে যাবে ও থেকে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ও থেকে পি এর মাপ নিতে পেন্সিল কম্পাস সাহায্যে এবং ও বিন্দুতে বসানে আমাদেরকে কী করতে হবে না, এইভাবে একটা অর্ধবৃত্ত টাইপের মানে একটা চাপ টেনে নিতে হবে, সেটা হচ্ছে যেটা সরলরেখাকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে ও বি হয়ে যাবে আমাদের এখানে √5। ওকে, ও বি হবে √5। এর পরের অঙ্ক কী আছে, একেরটা কমপ্লিট হয়ে গেল। 2-এর দাগের অঙ্কটা কী আছে, 2-এর দাগের অঙ্কটাতে বলা আছে যে 5⁵, এটা হচ্ছে 5⁵, মানে 5⁵ প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5⁵ স্কোয়ার করা আছে, 5 স্কোয়ার নয়, 5⁵ হবে -0.01 তার হোল স্কোয়ার হলে x⁵ ইকুয়াল টু x⁵, 5⁵x, এক্সের মান কত হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এইভাবে আছে, 5⁵ প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার নয়, 5⁵ হবে, মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 5⁵x ইমপ্লাইজ দ্যাট, বা এটা আমরা এক কাজ করি ইমপ্লাইজ দ্যাট না লিখি বা দিয়ে লিখি, ঠিক আছে। বা এটা কি হবে না a প্লাস বি, মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা এখানে লিখছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটা হয়ে যায় 4 × ab, তাহলে হচ্ছে 4 গুণিত a হচ্ছে এটা, গুণিত b হচ্ছে 0.01 সমান হচ্ছে 5⁵x, বা হচ্ছে 4 × 5⁵ × 1/100, এই দশমিকটা তুলে দেওয়ার জন্য 4 × 25 100 সমান হচ্ছে 5⁵x, বা এটা 25 ছিল, তাহলে 5⁵, এখানে 5 স্কোয়ার ছিল মানে 2 হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 5⁵x, বা 5⁵3 সমান হচ্ছে 5⁵x, এখান থেকে x সমান পাওয়া গেল 3, x সমান পাওয়া গেল 3, অর্থাৎ x এর মান হবে 3। তাহলে 2-এর অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কটি করব। 3-এর দাগের অঙ্ক, ঠিক আছে। তাহলে 3-এর দাগের অঙ্কটা করার জন্য আমাদেরকে এটা মুছে দিতে হবে, না মুছে দিয়ে দরকার নেই, এখানে হয়ে যাবে 3। 3-এর দাগের অঙ্কটি কী বলা আছে, 3-এর দাগের অঙ্কটাতে বলা আছে P
পি এর কোন মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py = 2 এর একটিমাত্র সমাধান থাকবে, একটিমাত্র সমাধান। অর্থাৎ এখানে 3x - 4y = 1, তাহলে এখানে a1 কত? a1 হচ্ছে 3, b1 হচ্ছে -4 এবং c1 হচ্ছে 1। ঠিক আছে, তারপরেরটা কত আছে? 9x + py = 2। এখান থেকে কি হবে? a2 সমান হচ্ছে 9, a2 9, আর এখানে হচ্ছে b2 সমান হচ্ছে p, আর c2 সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কন্ডিশন আমার মনে আছে। কি কন্ডিশন? এখানে বলা আছে কি পি এ কোন মানের জন্য একটিমাত্র সমাধান, একটিমাত্র সমাধান যদি থাকে তাহলে আমাদের কন্ডিশন হয় a1/a2 নট ইকুয়াল টু b1/b2, এইটা হয়। বা দিয়ে a1 কত? a1 হচ্ছে 3, a2 হচ্ছে 9 সমান b1 হচ্ছে -4/b2p, 3 3 9, বা আড়াআড়ি গুণ করলে p, এটা নট ইকুয়াল টু হবে, নট ইকুয়াল টু p নট ইকুয়াল টু -12। অর্থাৎ এখানে p এর মানটা -12 হবে না। ঠিক আছে, -12 বাদ দিয়ে যে কোনো সংখ্যা হবে। অর্থাৎ p নট ইকুয়াল টু -12 এর মানের জন্য এটা মানে কোনো সমাধান থাকবে না, না একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, p এর মানটা হচ্ছে এটা। ওকে, 3 নম্বর দাগের অঙ্ক কমপ্লিট। এরপরে আমাদের 4 নম্বর দাগের অঙ্কটি আছে। ঠিক আছে, চারের দাগের অঙ্ক। চারের দাগের অঙ্ক কি বলছে? চারের দাগের অঙ্কটিতে বলা আছে একটি রম্বসের কোণদ্বয় এর দৈর্ঘ্য 24 এবং 18 মিটার, 24 সেন্টিমিটার 18 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, একটা রম্বস আছে, এই টাইপের একটি রম্বস। ঠিক আছে, এদের এই দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এ বি সি ডি। তাহলে আমাদের বিডি হচ্ছে একটু বড় দেখাচ্ছে, তার জন্য বিডির দৈর্ঘ্যটা এটা হচ্ছে ও বিন্দু ধরে নিয়েছি, বিডিটা হচ্ছে 24 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে এসিটা ধরে নিচ্ছি আমরা 18 সেন্টিমিটার। ওকে, এটি হচ্ছে কর্ণ। এখন কর্ণদ্বয় কী করে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করবে, আর এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে। ওকে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ভিতরের। অর্থাৎ এখান থেকে ওবিটা কত পাবো? না, ওবিটা হচ্ছে 24/2, মানে হচ্ছে 12 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 12। আর ওসিটা কত পাবো? না হচ্ছে 18/2, মানে হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 9। তাহলে আমাদের এখন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পাচ্ছি বিওসি, এটা থেকে পাই, থেকে কি পাবো? না অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি সমান √OF ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান হচ্ছে √OF ওবি হচ্ছে 12 তার হোল স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, মানে কত? 144 প্লাস 81 সমান হচ্ছে 522, মানে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে বাহু কত হবে? এতে বাহু সমান 15 সেন্টিমিটার। ওকে, বাহু সমান 15 সেন্টিমিটার হয়ে গেল চারের দাগের অঙ্ক। এরপরে আমাদের 5 নম্বর দাগের অঙ্কটি হবে। 5 নম্বর কের মানে উৎপাদকটা। ঠিক আছে, এই নিচটাতে হয়ে যাবে অঙ্কটি। পাঁচের দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটিতে বলা আছে কে এর মান কত হলে 3x - 2 5x² - kx - 14 এর একটি উৎপাদক হবে, হিসাব করে লেখো। ঠিক আছে, হিসাব করে লিখতে হবে এখানে, বুঝেছে? তো একটি উৎপাদক যেহেতু দেওয়া আছে 3x - 2 সমান 0, যেহেতু উৎপাদক বটে তার জন্য x সমান কত? 2/3। x সমান হচ্ছে 2/3। x এর মান পাওয়া গেছে, কোথায় বসানো হবে? এটা হচ্ছে 15x² -
কে এক্স মাইনাস 14 সমান হচ্ছে 0। এই সমীকরণে আমরা মানটা বসাবো, এখানে বসাবো মানে কে এর মান পাবো 15 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু 2/3 মাইনাস এইটা সমান 0। তাহলে কত হয় 15 ইন্টু 4/9 মাইনাস 2k/3 মাইনাস 14 সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে 3 5 15 আর 3 3 9 মানে 4 5 20/3 মাইনাস 2k/3 মাইনাস 14 মাইনাস 14 সমান হচ্ছে 0। 3 লসাও করে দেওয়া যাক, তাহলে কত হবে 3 20 এই 3 এটা হচ্ছে 3 ছিলই মানে এটা হচ্ছে 20 যা আছে তাই মাইনাস 2k মাইনাস 3 14 42 সমান হচ্ছে 0। তাহলে কত হয় এখানে মাইনাস 2k থাকলো আর এখান থেকে মাইনাস 20 হবে, এখান থেকে বিয়োগ করলে ঠিক আছে এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2 আর 2 20 সমান হচ্ছে 0 ইমপ্লাইজ দ্যাট 2k সমান হচ্ছে মাইনাস 20 বা কে সমান হচ্ছে মাইনাস 20/2 সমান হচ্ছে মাইনাস 10। কে এর মান হয়ে যাবে মাইনাস 10। ওকে, এইটি হয়ে যাবে অ্যান্সার, কে এর মান মাইনাস 10। 5 দাগেরটা কমপ্লিট। এরপরে আমরা 6 দাগে চলে যাব। এটার মান কত হবে? 6 দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক, 6টা ঠিক আছে। 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটিতে বলা আছে 3x = a + b + c হলে x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব প্লাস x - c তার হোল কিউব মাইনাস 3 × x - a × x - b × x - c এর মান কত? ইজি অঙ্ক, একেবারে ইজি। এটা হচ্ছে 6 নম্বর দাগের। এখানে হচ্ছে 3x সমান হচ্ছে a + b + c, এটাকে যদি আমরা x + x + x করি সমান হচ্ছে a + b + c। এখন যদি কম্পেয়ার করা হয় তাহলে a সমান x, b সমান x এবং c সমান x বলা যায়, ঠিক আছে। তাহলে এইখানে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে। এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব প্লাস x - c তার হোল কিউব মাইনাস 3 × x - a ইন্টু x - b ইন্টু x - c। মানগুলো বসাবো, অর্থাৎ x - x তার হোল কিউব প্লাস x - x তার হোল কিউব প্লাস x - x তার হোল কিউব মাইনাস 3 × x - x ইন্টু x - x ইন্টু x - x, সব 0 হয়ে যাবে, সবগুলো 0 0 0 হয়ে যাবে, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে 0। ওকে, 6 দাগের কমপ্লিট। এরপর 7 দাগের অঙ্কটি আছে, 7 দাগের অঙ্কটি করা হবে এবারে। 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্কটিতে বলা আছে যে 7x + 6y = 42 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে 7x + 6y = 42, এর লেখচিত্রটা করতে হবে, ঠিক আছে। তাই আমি একটা সোজা পদ্ধতি বলে দিই, কী করবো না, এটাকে আমাদের ছেদাংশ আকারে সাজাবো। ছেদাংশ আকার বলতে কীরকম না হচ্ছে ax + by = যদি c হয়, এর ছেদাংশ আকার হয় c প্লাস by/c = 1, অর্থাৎ c দ্বারা বোথ সাইড ভাগ করা হয়েছে। এরপরে কি হবে না x/c/a প্লাস y/c/b = 1, অর্থাৎ x এবং y এর উপরের সঙ্গে কোনো গুণ করা যাবে না, এই নিচেরগুলো হচ্ছে x অক্ষকে ছেদ করছে, এটা হচ্ছে x অক্ষকে ছেদ করছে কত একক না c/a একক দূরত্বে এবং y অক্ষকে ছেদ করে c/b একক দূরত্বে, ঠিক আছে। এই ফর্মুলাটা কাজে লাগাই আমি অঙ্কটা করছি। এখানে কত দিয়ে ভাগ করব আমরা? তাহলে 7x/42 প্লাস 6y/42 সমান হচ্ছে 1, তাহলে কত হয় x/6 প্লাস y/7 = হচ্ছে 1। তাহলে x অক্ষকে
6 একক দূরত্বে। তাহলে কত করছি না, এক অক্ষকে 6 একক দূরত্বে ও ওয়াই অক্ষকে 7 একক দূরত্বে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমাদের ছবিটা দেখলেই হবে। এখানে ছবিটা এটা 6 একক, আমি গুনি গুনি যাই, 1 2 3 4 5 6 এইখানে ছেদ করছে। আর উপর দিকে ওয়াই অক্ষ কত একক দূরত্বে, 7, 1 2 3 4 5 6 7 এখানে ছেদ করছে। তাহলে এটাকে যদি মিক্স করে, এটা হচ্ছে লেখচিত্রটা। ঠিক আছে, এটার নাম দেব এ, এটার নাম দেব বি, এটা হচ্ছে ও। ওকে, এটা হচ্ছে লেখচিত্র। এখন কাজ কি, যে ত্রিভুজ গঠিত হয়েছে সেই ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজটা পাওয়া গেল, মানে গঠিত ত্রিভুজ এ ও বি, গঠিত ত্রিভুজ এ ও বি, অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান কত হয়, 1 আর 2 গুণিত ভূমি হচ্ছে, এটা কত গেছে, এই দিকটা 6 গেছে আর উপর দিকটা 7 গেছে, তাহলে 6 × 7 বর্গ একক সমান হচ্ছে 3 7 21 বর্গ একক হয়ে যাবে অ্যান্সার। ওকে, 21 বর্গ একক হবে অ্যান্সার। এরপরে অঙ্ক আছে, এবারে 3-এর দাগের অঙ্কে চলে যাবো আমরা। 3-এর দাগের অঙ্কটিতে, ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটিতে এইখানে করি। 3-এর দাগের অঙ্কটি, এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে না, 4m, এই যে 3-এর একেরটা 4m প্লাস 1/4 গুণিত √2 × 2m 2m, এদের পার, গোটাটার পারটা পরে করছি, এইটা আছে বাই 2 × √2 - m, গোটাটার পার আছে 1/m। ঠিক আছে, এখন অঙ্কটা হবে 2 তার হোল স্কোয়ার ইন্টু m + 1/4, এইটা হচ্ছে √2, মানে হচ্ছে 2 এর পাওয়ার 1 + m হবে, বাই এখানে কত হবে, 2 × 2 এর পাওয়ার -m/2 হবে, রুট যেহেতু আছে হাফ হয়ে যাবে, এটার গোটাটার পাওয়ার হচ্ছে 1/m। ঠিক আছে, সমান 2 × 2m, 2টা গুণ করছি উপরটাতে, তাহলে 2 দিয়ে গুণ করলে 1 আর 2 পড়ে থাকে, গুণিত 2 এর পাওয়ার হচ্ছে 1 + m, আর এটা যেহেতু হাফ তাহলে হাফ থাকবে, বাই দিয়ে 2 এর পাওয়ার 1 - m/2, এটার গোটাটার পাওয়ারটা হচ্ছে 1/m। ঠিক আছে, তাহলে কি হবে না, উপরে পাওয়ারে যোগ করছি উপরে, তাহলে হচ্ছে 2m প্লাস হাফ প্লাস 1 + m/2, আর এই পাওয়ারটা কী হবে, নিচে যেহেতু ছিল উপরে যেয়ে মাইনাস হয়ে যাবে, -1 - m/2। ঠিক আছে, কিন্তু গোটাটার পাওয়ার আছে 1/m। ঠিক আছে, তাহলে কি হবে না, উপরে 2 পাওয়ার লসাগ হচ্ছে 2, তাহলে 4m + 1 + 1 + m, আর এখানে -2 + m। ঠিক আছে, এর গোটাটার পাওয়ার হচ্ছে 1/m। এখানে কি কি ক্যান্সেল হবে, এই যে 2 ক্যান্সেল হয়ে যাবে, 1 1 যোগ করে, আর 2টা -2টা ক্যান্সেল হয়ে গেছে, এখানে পড়ে থাকছে 2 এর পাওয়ার 4 5 6 6m/2 গুণিত হোল পাওয়ার যেটা ছিল সেটা পাওয়ার গুণ হয়ে যায়, mm ক্যান্সেল, অর্থাৎ 2 এর পাওয়ার 3 দুগুণে 6, মানে হচ্ছে 8, এর অ্যান্সার হয়ে যাবে 8। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভালো করে করবে অঙ্কটি। এর পরের অঙ্ক আছে, এর পরের অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, এটা দেখে নাও, এর পরের অঙ্কটাও ইম্পর্ট্যান্ট আছে। পরের অঙ্ক 2-এর দাগের অঙ্কটি,
3 দাগের 2, ঠিক আছে, 3 দাগের 2 এর অঙ্কটা কী বলা আছে, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 75 হোল টু দি পাওয়ার z হলে দেখাও যে z ইকুয়াল টু xy বাই 2x প্লাস y, ঠিক আছে, এটা দেখাতে হবে। অর্থাৎ যেটা দেওয়া আছে ওটা লেখা যাক, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 75 হোল টু দি পাওয়ার z, এটা সমান এক কাজ করা যায় কে ধরে নিই আমরা, ঠিক আছে। তাহলে কত হবে, অতএব 3 টু দি পাওয়ার x সমান হচ্ছে কে, বা 3 সমান কত হবে, কে এর পাওয়ার 1 বাই এক্স হবে। একই রকম 5 টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে কে, বা হচ্ছে 5 সমান কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই। তাহলে কত হবে 7 এর এইটা সমান হচ্ছে জেড সমান হচ্ছে কে, বা 7 এইটা সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই 7, ঠিক আছে। এরপরে আমরা একটু সাজাই 75টাকে কত রকমভাবে সাজাতে পারি এখন দেখি। 75টাকে সাজা যায় এই যে 3 আর 5 দিয়ে আমি 75কে সাজাবো কীরকম, 3 পাওয়ার 1 গুণিত 5 পাওয়ার যদি 2 করি সমান হচ্ছে 75 হয় কি না, হয়ে যায়। তাহলে প্রত্যেকটার মান বসাবো এবারে, বা দিয়ে 3 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স গুণিত এটা হচ্ছে কে টু দি পাওয়ার টু বাই ওয়াই হবে, যেহেতু পার্টটা এটা আছে, আর এটা কে টু দি পাওয়ার 1 বাই জেড হবে। ওকে, তাহলে কত হবে, এদের পার যোগ হয় 1 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই ইকুয়াল টু কে এর পার 1 বাই জেড। কী হবে এবারে পার সমান হবে, এত 1 বাই এক্স প্লাস 2 বাই ওয়াই সমান হচ্ছে 1 বাই জেড। এবারে লসাগু করে দেওয়া যাক, লসাগু হচ্ছে এক্স ওয়াই, তাহলে কত হয় ওয়াই প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 1 বাই জেড। এতএব 1 বাই বলি, এখানে 1 বাই না অনন্যক করে দিলেই হবে, এটা হচ্ছে জেড ইকুয়াল টু এটা অনন্যক হবে এক্স ওয়াই বাই 2x প্লাস ওয়াই, ঠিক আছে, এটা আছে, এটাই প্রমাণিত। ওকে, এর পরের অঙ্ক 2টা কমপ্লিট। এবারে 4 দাগের অঙ্ক আছে, লেখচিত্র করতে হবে, ঠিক আছে। লেখচিত্র নিয়মটা বলে দিয়েছি এবং কিভাবে লিখতে হবে সেটাও বলে দিয়েছি, আর একবার বলে দিয়ে এই অঙ্কটা, লেখচিত্র একটা থাকবেই। ওকে, তো এই অঙ্কটা হয়ে গেছে তোমাদের, এই অঙ্কটা এবারে লেখচিত্রটা করি। লেখচিত্র আছে কত দাগের অঙ্ক, লেখচিত্রটা হচ্ছে 4 দাগের অঙ্ক, 4 দাগের একটা, ঠিক আছে। লেখচিত্র হচ্ছে এখানে কি বলা আছে, লেখচিত্রতে বলা আছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান করছে 2x প্লাস 3y ইকুয়াল টু 12 আর 2x মাইনাস 3y, ঠিক আছে, এটা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। ওকে, তাহলে এখানে কত আছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 12, 2x প্লাস 3y ইকুয়াল টু 12, বা 2x সমান হচ্ছে 12 মাইনাস 3y, x সমান হচ্ছে 12 মাইনাস 3y বাই 2। ওকে, তাহলে এর সাপেক্ষে আমাদের ছকটা বানাতে হবে, উপরে x নিচে y, ওয়াইয়ের মান যদি 0 নেওয়া হয় তাহলে উপরটাতে 6 পাওয়া যায়। এবারে ওয়াইয়ের মান যদি 2 নেওয়া হয় তাহলে উপরটাতে 3 দুগুণে 6 3 পাওয়া যায়, এবং ওয়াইয়ের মানটা যদি 0 নেওয়া হয়, এই 0 তো নেওয়া হয়ে গেছে 4, উপরের মানটা 0 পাওয়া যায়। ওকে, একটা হয়ে গেল। এরপরে আরেকটা আছে 2x ইকুয়াল টু 3y, বা x ইকুয়াল টু 3/2 ইন্টু ওয়াই, এক্স ইকুয়াল টু এটা, এই ছকটা কত পাওয়া যাবে, ওয়াইয়ের মান যখন 0 তখন এক্সের মানও 0, ঠিক আছে। ওয়াইয়ের মান যখন 4 তখন এটা হচ্ছে 2 3 দুগুণে 6, আর ওয়াইয়ের মান যখন 2 তখন এটা হচ্ছে 3। ওকে, তাহলে লেখচিত্রটা যদি এখন ছক কাগজে স্থাপন করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ডেস্ট, ওয়াই ডেস্ট, এটা হচ্ছে 0, প্রথম হচ্ছে 0,
এক্সের মান 4 ঘর 6 ঘর যাচ্ছে। প্রথমে এই ছকটা করছি, ঠিক আছে। প্রথমে 4 ঘর যাচ্ছে, 6 ঘর, 1 2 3 4 5 6। এইখানে ওয়াইটা যাচ্ছে না কোথাও, তাহলে এখানে এবারে এক্স গেছে 3 ঘর, 1 2 3, আর এটা 2 ঘর যাবে, 1 2। তারপরে এটা হচ্ছে 4 ঘর, 1 2 3 4, 4 ঘর। এটা 0 ঘর গেছে, এক্সট্রা 0, আর ওয়াইটা গেছে 4 ঘর, 1 2 3 4। তো এই ছকটা হয়ে যাবে, এই যে রেখাটা এইটা হয়ে যাবে, এটার নাম দেওয়া হয়েছে এ বি। ওকে, এরপরে এই সেকেন্ড যে ছকটা আছে সেই ছকটা 0 0, মানে 0 বিন্দুতে থাকে গেছে 0 0, আর একটা হচ্ছে 2 6, মানে এইখানে থাকলো একটা, আর একটা হচ্ছে কত, প্রথমে 6 গেছে, 6 6 যাবে আর 4 যাবে, ঠিক আছে। এই 4টা এই বরাবর এইখানেতে 4টা চলে গেল, এইভাবে চলে যাবে। এটা হচ্ছে সি, এটা সি ও দিয়াই আছে এবং সিও, আর এটা হচ্ছে আমরা পি নাম দিয়েছি। তাহলে আমাদের কি লেখাটা ছিল আরও লিখে দিই এবারে। ছক কাগজে লেখাটা কীরকম ছিল আমি বলছি। ছক কাগজে এক্স ও এক্স ডেস্ট, এক্স ও এক্স ডেস্ট এটা উপরে আছে, হ্যাঁ, ও ওয়াই ও ওয়াই ডেস্ট দুটি পরস্পর লম্ব অঙ্কন করে, দুটি পরস্পর লম্ব অঙ্কন করে, লম্ব অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম ও প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে, 1 একক ধরে প্রদত্ত বিন্দুগুলি, প্রদত্ত বিন্দুগুলি স্থাপন করলাম। স্থাপন করলাম, স্থাপন করার পরে কি পাওয়া যাচ্ছে, স্থাপন করে তাহলে একটা পাওয়া যাচ্ছে এ বি ও একটা হচ্ছে ও সি, ঠিক আছে। সরাকার ছেদবিন্দু পি, স্থানাঙ্কটা কত হবে, পিটার স্থানাঙ্ক হচ্ছে 3,2, এটা হয়ে যাবে 3,2, ঠিক আছে। তাহলে এখন সমাধান কত হবে, তাহলে নির্ণয় সমাধান x সমান হচ্ছে 3, y সমান হচ্ছে 2। ওকে, x সমান 3, y সমান 2, এটা হচ্ছে সমাধান। তাহলে আমাদের এইখানটা থেকে তাড়াতাড়ি বুঝে যাবে, এখানে এই ছকটার মধ্যে এমন কিছু নিতে হবে যাতে করে কমন পাওয়া যায়, অর্থাৎ এটা দেখো প্রথম ছকে এটা কমন আছে আর এইটা সেম আছে, সুতরাং এইটা হয়ে যাবে অ্যান্সার। কমন যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। ওকে, কমন যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগের অঙ্ক আছে, 4-এর 2-এরটাই একটি হয়ে গেল। লেখচিত্র অঙ্কনে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। একই রকম অঙ্ক, লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ত্রিভুজ গঠন করতে হবে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এই অঙ্কটা মুছে দিই। অঙ্কটা মুছে দিয়েছি, এরপরে অঙ্কটা করি। কত, 4-এর দাগের 2-এরটা হবে, 4-এর দাগের 2, ঠিক আছে। তো 4-এর দাগের 2টাতে কি বলা আছে, 4-এর দাগের 2-তে এইখানে বলা আছে x = 4, y = 3 এবং 3x 4y = 12 সমীকরণ 3টি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। এই 3টা যে লেখচিত্র পাওয়া যাবে তাদের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। যে ত্রিভুজ পাওয়া যাবে তার ক্ষেত্রফল। ওকে,
তাহলে এক্স ইকুয়াল টু 4 এই রেখাটা কীরকম হবে? এক্স ইকুয়াল টু 4 মানে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4 বলতে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো? এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল বুঝেছি। আর কত দিয়ে আছে তারপরে? ওয়াই ইকুয়াল টু 3 মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। কারণটা কি আমরা কি জানি, কি করে জানলে এটা? এক্স ইকুয়াল টু ধ্রুবক মানে ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়াল টু ধ্রুবক মানে এক্স অক্ষের সমান্তরাল, এটা ফর্মুলা জানি আমরা। আর একটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে কি 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12। এখান থেকে আমরা 3x সমান কত পাবো? 12 মাইনাস 4y। আর x সমান কত পাবো? হচ্ছে 12 মাইনাস 4y বাই 3। এই ক্ষেত্রে ছকটা যদি করা হয় দুটো ডাটা নিলেই হয়ে যাবে। এর ক্ষেত্রে দুটো ডাটা নিলেই হবে। কি কি নেব না, এর উপর ডিপেন্ড করছে। 4 আর 6 আছে, 4 আর 6 পেয়ে যাব। একটা হচ্ছে এক্সের মান যখন ওয়াইয়ের মান 0 তখন এটা 4, আর ওয়াইয়ের মান যখন 3 তখন এটা 0। ওকে, তাহলে এইবারের সংখ্যা রেখাটায় বসাবো। এক্স ওয়াই এক্স ডেস্ট ওয়াই ডেস্ট, এটা হচ্ছে 0। প্রথম হচ্ছে এক্স ইকুয়াল টু 4, সরেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল টু 4 বসাই, 1 2 3 4 এটা, তাহলে এই বরাবর একটা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেল। ওকে, ওয়াই অক্ষের সমান্তরাল। তারপরে কত আছে? ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 3 1 2 3, ওয়াই ইকুয়াল টু 3 এই বরাবর চলে যাবে। ওকে, এরপর কি হবে এই ছকটা এক্সের মান ওয়াইয়ের মান যখন 4 তখন ওয়াই এটা 0, মানে এইটা হবে একটা, আর এইটা হচ্ছে আমাদের এইভাবে। তাহলে নাম দিয়েছে এ বি সি, এটা হচ্ছে এ বি সি। এই যে ত্রিভুজটা পাওয়া গেল, এই উপর দিকে বরাবর গেছে আমাদের 3, আর এই বরাবর যেটা গেছে এটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এখন যেটা ত্রিভুজ পাওয়া যাবে এইটা হচ্ছে ত্রিভুজ। ওকে, উৎপন্ন ত্রিভুজের বা গঠিত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 1 আর 2 গুণিত ভূমি হচ্ছে 4 ইন্টু উচ্চতা হচ্ছে 3, মানে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 3 2 6 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে যাব সমাধানে 5-এর দাগের অঙ্কগুলো। এরপর আমরা 5-এর দাগে অঙ্কে চলে যাব, ঠিক আছে? 5 নম্বর দাগের অঙ্কটা এইখানে নিচে করা যাক। 5-এর অঙ্কটা এইখানটাতে। পাঁচের দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে? 5-এর অঙ্কটি 5-এর একেরটা, ঠিক আছে? 5-এর 1 নম্বর কি দেওয়া আছে? সমাধান করো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/5, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9, ঠিক আছে? তাহলে প্রথমে একের দাগের অঙ্কটি দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/5, এটাকে অনন্য করি, অর্থাৎ উল্টানো হোক, বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5, ঠিক আছে? বা দিয়ে লিখতেই পারি, পাটে পাটে ভাগ করছি, এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5, বা কাটাকাটি করলে 1/y প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5, 1 নম্বর নাম। আরেকটা হচ্ছে কত? মাইনাস দিয়ে হবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এইটা হবে। ওকে, তাহলে এটাকেও অনন্য যদি করা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9, বা হচ্ছে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9, ঠিক আছে? বা কাটাকাটি করলে 1/y মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে 9, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর কী করবো? যোগ করে দেবো, 1 প্লাস 2 করে পাই, তাহলে কত হবে? 1/y প্লাস 1/x যেটা আছে 1 নম্বরে,
ইকুয়াল টু 5, আর 2 নম্বরটা হচ্ছে 1/y মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে 9। এটা ক্যান্সেল হয়ে যাবে, 2/y ইকুয়াল টু হচ্ছে 14, বা কত হবে এখান থেকে, বা হচ্ছে y ইকুয়াল টু 2/14 মানে হচ্ছে 1/7। এটা হচ্ছে কোথায় বসানো হবে আমাদের, এটা হচ্ছে এটা প্লাস ছিল, ঠিক আছে। এখন আমরা এক কাজ করি, y ইকুয়াল টু 1/7 এক নঙ্গে বসিয়ে পাই কি পাবো, 1/1/7 প্লাস 1/x ইকুয়াল টু 5, বা হচ্ছে 7 প্লাস 1/x ইকুয়াল টু 5, বা হচ্ছে 1/x ইকুয়াল টু এটা হচ্ছে -2 হয়ে যাবে বিয়োগ করলে, ঠিক আছে। বা x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হচ্ছে -1/2, ঠিক আছে। y এর মান নির্ণয় সমাধান কত হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু -1/2, y ইকুয়াল টু 1/7। ওকে, এটা পাওয়া যাবে। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে, এরপরে অঙ্ক যেটা দেওয়া আছে 4-এর দাগে 2-এর অঙ্কটি, এই 2-এর অঙ্কটি আমি আগের সেট মানে সেট 1-এ করে দেওয়া আছে, সেট 1-এ পার্ট 2-তে অঙ্কটা করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা দেখে নেবে অঙ্কটি। এরপরে 6-এর দাগের অঙ্কে চলে যাবো আমরা, 6-এর দাগের অঙ্ক। ওকে, তাহলে আমাদের এটাও কমপ্লিট। এবারে 6-এর দাগের অঙ্কে যাই। ছয়ের দাগের একের অঙ্কটা, 6-এর দাগের একের অঙ্ক কি বলা আছে না, 6-এর দাগের একের অঙ্কটি বলা আছে পি এক্স কমা ওয়াই, পি বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুটি এ বিন্দুটা হচ্ছে এবং বি বিন্দু থেকে সমদূরবর্তী হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কাজ করি, তাহলে পি বিন্দু থেকে এক্স কমা ওয়াই থেকে এ বিন্দু বলতে কত না 2,5 এর দূরত্ব কত হবে, দূরত্বটা হবে √(x-2) তার হোল স্কোয়ার প্লাস y-5 তার হোল স্কোয়ার একক, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এটা যদি করে দেওয়া হয় একেবারে, পরে করে দিই, এবং P(x, y) থেকে বি বিন্দুটা কত, বি বিন্দুটা হচ্ছে -3,7 এর দূরত্ব সমান হচ্ছে √(x + 3) তার হোল স্কোয়ার প্লাসে y-7 তার হোল স্কোয়ার একক, ঠিক আছে। ঠিক আছে, এই দুটো সমান আছে দূরত্ব দুটো, তাহলে হচ্ছে √(x - 2) তার হোল স্কোয়ার প্লাস y-5 তার হোল স্কোয়ার সমান হচ্ছে √(x + 3) তার হোল স্কোয়ার প্লাস y-7 তার হোল স্কোয়ার। এই দুটো দূরত্ব সমান হয়ে গেছে। তাহলে এক কাজ করি, বর্গগুলো ক্যান্সেল হবে, এত x - 2 তার হোল স্কোয়ার প্লাস y-5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x + 3 তার হোল স্কোয়ার প্লাস y-7 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা পড়ে থাকে। তাহলে এটাকে যদি ভেঙে নেওয়া হয়, বা দিয়ে x² - 4x + 4 প্লাস y² - 10y প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে x² + 6x প্লাস 9 প্লাস y² - 14y প্লাস 49। এখানে x² y² x² y² ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকছে এখানে -4x, আর ওখান থেকে -6x চলে এলো, -10y আছে, ওখান থেকে +14y থাকলো। হ্যাঁ, এইখানটাতে আমরা এক কাজ করি, সবগুলোকে বাঁ দিকেই যদি নিয়ে আসা হয়, তাহলে +4 +25 -9 -49 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পড়ে থাকছে আমাদের -10x + 4y, আর এটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে -29 পড়ে থাকে, ঠিক আছে। এবারে মাইনাসটা কমন যদি নেওয়া হয়, তাহলে 10x - 4y + 29 = 0। এইটা হবে x ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ওকে, এরপরে
ছয়ের দাগের এই 2 এর দাগের অঙ্কটা একটা হয়ে গেল। 2 এর দাগের অঙ্কটা করবো এবারে। সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি হলে টি এর মান কত হবে। ওকে, তাহলে এখানে আমরা ছবিটা অঙ্কন করি। এইখানটাতে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ছয়ের দাগের 2 এর অঙ্কটা, ছয়ের দাগের 2 এর অঙ্কটা করবো এবারে। ছয়ের দাগের 2 এর অঙ্ক, ঠিক আছে। 6 নম্বর দাগের 2 এর অঙ্কটা কি দেওয়া আছে? 6 নম্বর দাগের 2 এর অঙ্কটাতে, ছয়ের দাগের 2 এর অঙ্কটাতে বলা আছে a 5,2 2, -2 এবং c হচ্ছে -2, t একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হয় এবং বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তবে টি এর মান কত? ওকে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে, এ বি সি, এই বি কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এটার কত বিন্দুটা? এটা হচ্ছে 5,2, বি বিন্দুটা হচ্ছে 2, -2 এবং সি বিন্দুটা হচ্ছে -2, টি। ওকে, তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলে হবে। তাহলে আমাদের অতএব এ বিটা বের করি। তাহলে এ বি সমান √ওভার হয়, অর্থাৎ √ওভার না করে আমরা এ বি স্কয়ার সমান কত হবে? 5 - 2 তার হোল স্কয়ার প্লাসে 2 + 2 তার হোল স্কয়ার। তাহলে এ বিটা পাওয়া যাবে, অর্থাৎ কত হবে? এটা হচ্ছে 3 তার হোল স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার, মানে হচ্ছে 25। ওকে, যোগ করে দিলে 25 হবে। একটা পাওয়া গেল। এবারে বিসিটা বের করি। বিসি সমান বিসি স্কোয়ারটা বের করি। তাহলে বিসি স্কোয়ার সমান কত হবে? 2 + 2 তার হোল স্কোয়ার, মানে বি এবং সি এর মধ্যে দূরত্ব, প্লাস -2 - t তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 4 স্কোয়ার, প্লাস এটা হচ্ছে 2 + t তার হোল স্কোয়ার হবে, 2 + t তার হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু বর্গের ভিতরে আছে, মানে হচ্ছে 16 + 4 + 40 + t স্কোয়ার। ঠিক আছে, 40 + t স্কোয়ার। ওকে, এটা থাকছে। এটা কত হয়? মানে হচ্ছে এটা যদি যোগ করে 20 + 40 + t স্কোয়ার। আরেকটা কত পাবো? আরেকটা পেয়ে যাবো আমরা এসি স্কোয়ার। এসি স্কোয়ার কত হবে? এসি স্কোয়ার বলতে 5 + 2 তার হোল স্কোয়ার প্লাস 2 - t তার হোল স্কোয়ার, মানে কত হয়? 7 স্কোয়ার প্লাস 4 - 40 + t স্কোয়ার। তাহলে 49 + 4 - 40 + t স্কোয়ার, মানে এটা হচ্ছে 53 - 40 + t স্কোয়ার। তাহলে কত হবে? অতএব এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার বলতে কত? 53 - 40 + t স্কোয়ার সমান এ বি হচ্ছে 25 + 20 + 40 + t স্কোয়ার। হচ্ছে টি স্কোয়ার ক্যান্সেল, এখানে পড়ে থাকছে 53 - 40। ঠিক আছে, এক কাজ করা যাবে, 40টা ডান দিকে নিয়ে যাব আর এইখানে বিয়োগ করে দিই 25 - 20 সমান হচ্ছে 40 + 40। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে আমাদের থাকছে 45, মানে হচ্ছে 8 = হচ্ছে 80, মানে হচ্ছে টি সমান হচ্ছে 1, টি সমান 1, অর্থাৎ টি এর মান পাওয়া গেল 1। ওকে, এরপরের যে অঙ্কটি আছে 6 দাগের কমপ্লিট। এরপরে 7 অঙ্কগুলো বইটাতে করে দেওয়া আছে। 7 অঙ্ক দুটোই বইটাতে করে দেওয়া আছে। ওকে, 7 দুটো অঙ্ক বইটাতে করে দেওয়া আছে। এবার 8 নম্বর দাগের অঙ্কগুলো করবো আমরা। উৎপাদকের বিশ্লেষণ, 8 দাগের অঙ্কগুলো। ওকে,
8 দাগের অঙ্কগুলো কী কী দেওয়া আছে দেখা যাক, এবং 8 দুটো অঙ্ক আছে সেগুলো করে দেওয়া যাক। আটের দুটো অঙ্ক। আটের অঙ্কটা বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কী কী দেওয়া আছে ওটা লিখলেই হবে। অর্থাৎ এক্স স্কোয়ার দেওয়া আছে প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি থাকে তাহলে এটাকে একটু সাজাতে হবে। সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এটাকে যদি সাজানো হয় তাহলে কত হবে এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি, গোটাটা তার হোল স্কোয়ার হবে। ওকে, সমান কত হয় এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, পাটে পাটে স্কোয়ারটা চলে এসেছে। এখান থেকে আমাদের কি হবে না, এটার ফর্মুলাটা হচ্ছে এটার থেকে যোগ করে দিলে হবে, এই দুটোকে যোগ করলে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়। অর্থাৎ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এখানে কত হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কী কী কমন যাবে, এক্স যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, আর এখান থেকে যদি এ মাইনাস বিটার হোল স্কোয়ারটা কমন যায় তাহলে এখানেও পড়ে থাকে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে কত থাকছে এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা, আর একটা পড়ে থাকছে এক্স প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ভিতরটাকে ভেঙে নিয়েছে, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা, আর হচ্ছে এক্স প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্কটায় আসি, পরের অঙ্কটা নিচটাতে করে দিই। ঠিক আছে, পরের অঙ্কটাই 8 দাগের অথবাটা, এইটের অথবা। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ এটাও বলে 63 এ কিউব প্লাস 6 এ স্কোয়ার মাইনাস 12a প্লাস 8, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। ঠিক আছে, তাহলে এটাকে যদি করে দেওয়া হয় তাহলে কত পাওয়া যাবে, এক কাজ করি 64a কিউব করি মাইনাস এ কিউব প্লাস এ, এটা সাজানো হচ্ছে 6 এ স্কোয়ার মাইনাস 12a প্লাস 8, তাহলে কত হয় এটা হচ্ছে 4a তার হোল কিউব মাইনাস এ তার হোল কিউব, এইখানটাতে প্লাস, এটা মাইনাসটা কমন যদি চলে যায় তাহলে ভিতরে মাইনাস হবে 3 স্কোয়ার ইন্টু 2 প্লাস 3a ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, প্লাস এইটা মাইনাস হবে মাইনাস 2 তার হোল কিউব, সমান কত হবে না 4a তার হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, এ মাইনাস 2 তার হোল কিউব।
এ কিউ মাইনাস বি কিউ নয়, এ মাইনাস বি তার হোল কিউ, ভিতরে একটা ফর্মুলা চলে গেল। সুতরাং এইখানেরটা এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা করবো। এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি? 4a মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু 4a তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ মাইনাস 2 প্লাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাটা করলে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই করা হয়েছে এখানে। তাহলে কত পড়ে থাকছে? 4a মাইনাস এ প্লাস 2, আর এইখানটাতে পড়ে থাকছে 16 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 8a প্লাস স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ঠিক আছে, সমান কত হয়? 4, এটা হচ্ছে 3a প্লাস 2, আর এখানে পড়ে থাকবে 21 স্কোয়ার মাইনাস 12a প্লাস 4। ওকে, এই অঙ্কটা হয়ে যাবে। এটাই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এরপরে যে অঙ্কগুলো আছে 9-এর যে অথবা, এই অঙ্কগুলো এটা হচ্ছে উপপাদ্য, এখান থেকে দুটো করে উপপাদ্য দিয়ে নিয়েছে এটা। ঠিক আছে, উপপাদ্য নয়, প্রয়োগ হবে এইগুলো। এই অঙ্কগুলো বোর্ডেতে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা খুঁজে খুঁজে করে নেবে। এই পর্যন্ত থাকলো ক্লাস 9-এর সেট নম্বর 2টা কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা সেট নম্বর 3 নিয়ে আসবো।